আগামী 24 ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে উত্তরবঙ্গের মালদহ, কালিম্পং, দার্জিলিং, শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে বাংলাদেশের ঢাকা, সিলেট বিভাগ, ময়মনসিংহ, রংপুর বিভিন্ন এলাকায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ টানা 3 থেকে 4 দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে রয়েছে একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা। আসাম এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়তেও বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিনে। কোথায় কোথায় বৃষ্টি হবে, কোন কোন এলাকাগুলিতে, এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাবো। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ শনিবার থেকেই বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি সহ একাধিক অংশে। তবে আগামীকাল রবিবার থেকে 8 তারিখ রবিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের বিভিন্ন অংশেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে বাংলার জেলাগুলিতে। একাধিক জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা ইতিমধ্যেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা, এমনকি কালবৈশাখী হতে পারে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে আগামী কয়েকদিন, এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো। তার আগে জানবো যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে এবং আগামী 48 ঘন্টায় কেমন থাকবে। শনিবার আজ 7 তারিখ দুপুরের পর বা বিকেলের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলা, মুর্শিদাবাদ সহ গোটা দক্ষিণবঙ্গে আকাশে মেঘাচ্ছন্ন হবে এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগ, ঢাকা, সিলেট, ময়মনসিংহ থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম বিভাগ, খুলনা, বরিশাল সমস্ত এলাকাতেই আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এবং মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলির আবহাওয়ার পরিবর্তন আজ থেকেই শুরু হবে এবং আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মিজোরাম, মণিপুর, এদিকে মেঘালয়, ত্রিপুরা সমস্ত রাজ্যগুলিতেই আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আজ। এবং রবিবার 8 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক অংশে ব্যাপক দুর্যোগ ঘনাবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং 2 বর্ধমান জেলা। বিশেষ করে এসব অংশে রবিবার সকাল থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগ এসব অংশে এবং কলাপাড়া এসব এলাকায় আকাশ রবিবার সকাল থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন, এ বিষয়ে বিস্তারিত আপডেট থাকবে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং শুধুমাত্র এসব অংশে রবিবার সকাল থেকেই ব্যাপক আবহাওয়ার বদল এবং আকাশ সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন। বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকেই, অর্থাৎ আজ শনিবার 7ই মার্চ আজ থেকেই বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাংশে। তবে রবিবার থেকে বৃষ্টি বাড়বে। আজ বৃষ্টি হবে কলকাতা, এদিকে চন্দননগর, হাওড়া, হুগলি, কোলাঘাট, আরামবাগ, হলদিয়া উপকূলবর্তী এলাকা, দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর, মাজিলপুর, গোসাবা, এছাড়াও এদিকে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, সুন্দরবন এলাকা এসব অংশে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে দুর্গাপুর, বীরভূম জেলা, নলহাটি, দুমকা এবং কাটোয়া এসব অংশ বিক্ষিপ্তভাবে আজ হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের কোনো অংশে আজ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং, শিলিগুড়ির দিকে আজ হালকা সামান্য বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ সহ। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর এবং মালদহতে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রবিবার 8 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা কোনো অংশে আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আজ নেই। রবিবার সকাল থেকে যদি আমরা দেখি, রবিবার সকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হবে। রবিবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে চলবে বৃষ্টি। দুপুরের মধ্যে হালকা হালকা বৃষ্টি শুরু হলেও তারপরে আবার বৃষ্টি বাড়বে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, কোলাঘাট, হাওড়া, হুগলি, খড়গপুর এবং ঝাড়গ্রাম জেলা, এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া জেলাতেও হালকা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার দুপুরের মধ্যেই। এবং বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্রবিদ্যুৎ সহ। বীরভূম জেলাতেও রয়েছে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা।
তবে দুপুরের পর থেকে আবহাওয়ার কিন্তু অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং কলকাতা সহ একাধিক অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা, হলদিবাড়ি, বারুইপুর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ এসব অংশে বৃষ্টি বাড়বে। চন্দননগর, হাবড়া, উত্তর চব্বিশ পরগনার বনগাঁ, নগরুকরা, স্বরূপনগর এসব এলাকা, চাকদহ, পান্ডুয়া এসব অংশ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। দুই বর্ধমান সহ পুরুলিয়া, বাঁকুড়া জেলা, ঝাড়গ্রাম জেলা, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান সমস্ত জেলাগুলিতেই রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি হবে রবিবার 8 তারিখ, তবে হালকা মাঝারি। শিলিগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি কিছুটা ভারী হতে পারে। এদিকে বাংলাদেশের রংপুর এবং ময়মনসিংহ বিভাগেও বজ্রবিদ্যুৎ সহ রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলিতে মোটামুটি নেই। সোমবার 9 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। সোমবার 9 তারিখ থেকে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিভিন্ন এলাকাগুলিতে, বিশেষ করে এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, গোটা মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। রামপুরহাট, দুমকা, জঙ্গিপুর এসব অংশেও ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বেহাটি, গোড্ডা এবং আমরাপাড়া, ধুলিয়ান এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা সোমবার 9 তারিখ, 9 মার্চ। এবং এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের একাধিক অংশ যেমন রাজশাহী বিভাগ, এদিকে মহাদেবপুর এসব অংশ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। মেহেরপুর, পাবনা, সাইকুপা, যশোর এসব অংশ বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, হাওড়া, হুগলি এবং এদিকে বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সোমবার 9 তারিখ থাকবে। বাংলাদেশের একাংশেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উপকূলবর্তী এলাকা খুলনা, বরিশাল, কলাপাড়াতেও সোমবার 9 তারিখ বৃষ্টি হবে। অর্থাৎ গোটা দেশ জুড়ে হালকা হালকা বা মাঝারি, আবার কোনো কোনো অংশে মোটামুটি ভারী বৃষ্টি চলবে। মঙ্গলবার কি আপডেট পাওয়া যাচ্ছে? মঙ্গলবার 10 তারিখ, 10 তারিখের আপডেট আরও ঝড় বৃষ্টি বাড়বে। বিশেষ করে এইসব অংশে কিন্তু প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা থাকবে। মহাদেবপুর, বগুড়া বাংলাদেশের, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া রাজশাহী বিভাগ এবং এদিকে ঘোড়ারঘাট, পাবনা, নগরপুর, সাইকুপা, ফরিদপুর এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দুই দিনাজপুর জেলা, বালুরঘাট, মালদহ এসব অংশে মঙ্গলবার সকাল থেকেই প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, মাঠবাড়িয়া, পিরোজপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 10 তারিখ মোটামুটি দক্ষিণবঙ্গেরও একাংশে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা এবং এদিকে নদিয়া জেলা, শান্তিপুর, এদিকে বনগাঁ, কৃষ্ণনগর, চাকদহ এলাকা এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে। হাবড়া এবং খড়দহ, কলকাতার কিছু কিছু পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উলুবেড়িয়া, কোলাঘাট, খড়গপুর এসব অংশ হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং চন্দননগর, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলাতেও হালকা মাঝারি বৃষ্টি হবে। দুর্গাপুর, বোলপুর, গুসকরা, বীরভূম জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে মঙ্গলবার 10 তারিখ। অর্থাৎ মোটামুটি আজ থেকে আগামী কয়েকদিন টানা বৃষ্টির সম্ভাবনা থাকবে। গোটা বাংলাদেশ জুড়েই মঙ্গলবার 10 তারিখ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি, আবার কোনো কোনো অংশে এসব অংশে আবার ভারী বৃষ্টি হবে। আবার এসব অংশে আবার ঢাকা ফাঁকা এসব চত্বরগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, খুলনা, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর সমস্ত এলাকায় বৃষ্টি হবে মঙ্গলবার 10 তারিখ। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম থেকে শুরু করে মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড সমস্ত রাজ্যগুলিতেই মঙ্গলবার 10 তারিখ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। এবং বুধবার 11 তারিখও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বুধবার 11 তারিখ বৃষ্টি হবে বিশেষ করে পশ্চিমবঙ্গের এদিকে অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে, সমস্ত জেলাগুলিতে, উত্তরবঙ্গের মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা, এদিকে করণদিঘি, কিষানগঞ্জ এসব অংশ ছাড়াও কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার দিকেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এবং শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা মাঝারি সামান্য, জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, রংপুর এবং কালাই, রাজশাহী বিভাগ, সিলেট বিভাগ এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে এবং ঢাকা, কুমিল্লাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি অংশে তেমন করে বৃষ্টির সম্ভাবনা বুধবার 11 তারিখ নেই এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার 11 তারিখ মূলত বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে, তবে তাপমাত্রা বৃদ্ধি পাবে। এই বৃষ্টি হবার পর তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বুধবার 11 তারিখ আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা থেকে শুরু করে সমস্ত রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় হালকা মাঝারি আবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, বজ্র ও বিদ্যুৎ সহ। এদিকে বৃহস্পতিবার 12 তারিখ প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। সব ভোর রাত থেকেই কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এসব অংশ এবং করণদিঘি, কিষানগঞ্জ, এদিকে বাংলাদেশের ঠাকুরগাঁও, এদিকে পঞ্চগড় এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টি চলবে। বৃহস্পতিবার 12 তারিখ সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থাকছে শিলিগুড়ি এবং জলপাইগুড়িতেও প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। আলিপুরদুয়ার, কোচবিহারও রয়েছে বজ্র ও বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা।